ভালো বলছিলাম না, বাড়িতে মহাপ্রভুর সেবা আছে না, ক্ষীর সর ছানা মাখন এগুলো দিন দিতে হবে মহাপ্রভুকে। তুমি যেমন দেবে তোমাকে তেমন দেবে, এটা তুমি মনে রেখো। মাংচ জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবাতে সগুনাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। অর্জুন, কেউ যদি আমায় 1 গুণ দেয় আমি 1000 গুণ তাকে ফেরত দিই। প্রমাণ দ্রৌপদী 1 টুকরো কাপড় ছিঁড়ে দিয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে, 1 টুকরো কাপড় ছিঁড়ে দিয়েছিল কৃষ্ণকে, বিনিময় কৃষ্ণ হাজার হাজার হাত বসন দিয়ে দিলেন। আমার প্রশ্ন, ওই সময়ের মধ্যে ভগবান কোন মিল থেকে কাপড় চুরি করলেন? কি গো, কোথা থেকে কাপড় দিলেন ভগবান জানেন? জানেন না। সবাই বলে ভগবান কাপড় দিয়েছে, কাপড় দিয়েছে, কাপড় দিল কোথা থেকে? নিশ্চয়ই কোথাও থেকে নিয়ে, ভগবানের কাছে তো কাপড় ছিল না, কারো থেকে নিয়ে কাউকে সাপ্লাই দিয়েছে। কি হয়েছিল জানেন সেদিন? দুর্যোধনেদের ভাই কটা? 100। তাহলে 100টা বউ, 100টা বউয়ের গায়ের কাপড়গুলো ওখানে সাপ্লাই হয়েছে। জানেন? এ তত্ত্ব জানেন না, শুনে নিন। 100টা বউয়ের, তাহলে দ্রৌপদীর বস্ত্র হরণ হয়নি, দুঃশাসন তার বৌমাদের গায়ের কাপড়গুলো টেনে টেনে শেষ করেছিল। এটা কে বলছে? কৃষ্ণ। কৃষ্ণা যখন জিজ্ঞেস করছে, আচ্ছা কৃষ্ণ, আমি তো বসন ছেড়ে দিয়েছিলাম, আমার তো লজ্জা নিবারণ করাই ছিল, তাহলে ওখানে অত বসন কোথা থেকে দুঃশাসন টানছিল? বলে বুঝলে না, নিজেদের মাল নিজেরাই নিচ্ছে। বলে তার মানে যত 100 বৌমা, 99টা বৌমা, ওই 99টা বৌমারই কাপড় টেনে টেনে খুলে দিচ্ছে দুঃশাসন, শেষে নিজের বইয়েরটাও টান মেরে নামিয়ে দিচ্ছে। নাম কি না প্রকাশ কি হলো? প্রকাশটা কি হলো? দ্রৌপদীর বস্ত্র হরণ। কৃষ্ণ, আমি থাকতে ও কাজ হতে দেব না। কেন? তোমার মনে আছে আগত জন্মে তুমি ছিলে কাশীনাথ রাজার কন্যা কেতকী? সেদিন এক বৃদ্ধ নদীর জলে কাপড় ভেসে গেছিল বলে তুমি নিজের শরীর থেকে অর্ধেকটা কাপড় ছিঁড়ে সেই বৃদ্ধাকে দিয়ে তার লজ্জা বাঁচিয়েছিলে। সেদিন আমি দেখেছিলাম, আর সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম একদিন এমন দিন আসবে তোমার লজ্জা না জীবনে কোনোদিন নষ্ট হয়, তোমার লজ্জা যেন সংরক্ষিত থাকে। বাসু ঘোষের সেবা। যে সময় মহাপ্রভু নীলাচলে যাবেন, ভক্তরা বললেন, প্রভু তোমার এক ভক্ত খুব কান্নাকাটি করে দিনরাত, তোমায় একবার দেখতে চায়, তুমি কি একবার দেখা দেবে? মহাপ্রভু বললেন, নিশ্চয়। কার কাছে যেতে হবে? বাসুদেব ঘোষ। মহাপ্রভু বললেন, ভালো কীর্তন গাইতো, নবদ্বীপে ছিল আমার কাছে বেশ কিছুদিন, চল চল চল। বাসু এখন কি ওখানে থাকে? হ্যাঁ প্রভু। এইবার চলুন, মহাপ্রভু যাচ্ছে। এতদিন শুনতাম ভক্ত যায় ভগবানকে দেখতে, আজকে ভগবান যাচ্ছে ভক্তকে দেখতে। পাতার কুঠি একবারে জীর্ণ প্রায়। কার মুখে শুনেছে প্রভু নাকি নীলাচল চলে যাবে, ওইখানেই লীলা সম্বরণ করবে। সম্বরণ মানে বোঝেন তো? মানে প্রভু একবারে জন্মের মতো চলে যাবে। সম্বরণ মানে লীলা শেষ। মহাপ্রভু গিয়ে দাঁড়িয়েছে বাসুদেব ঘোষের পাতার কুটিরের সামনে। বাসুদেব ভেতরে বসে আছে, বসে বসে গাইছে গান। মহাপ্রভু শুনছে আপন মনে। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, আপন করিয়া রাঙা চরণে রাখি। গৌরাঙ্গ তুমি মোরে
দয়া না ছাড়ি হে কুলে ও কুলে মুই দিনু তিলাঞ্জলি হে কুলে ও কুলে মো দিলু তিলাঞ্জলি চরণে রাখিও মোরে আপনার বলি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি তোমার চরণ লাগি সবতে আগিন শীতল চরণ পাইয়া শরণ লইন গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি চমকে উঠলেন মহাপ্রভু। কেন? বাসু ঘোষের চোখের জল স্রোত বেয়ে এসে মহাপ্রভুর পায়ে লাগছে। কিসের জল? তাকিয়ে দেখলেন বাসু ঘোষের চোখ থেকে শ্রাবণের ধারার মতো জল হু হু করে নেমে আসছে মহাপ্রভুর চরণ স্পর্শ করার জন্য। বাসু কে? তুমি যার জন্য কাঁদছ আমি সেই। মহাপ্রভু? হ্যাঁ বাসু। ভক্তরা বলল একবার তোমাকে দর্শন দিয়ে যাব, তোমার মুখটা দেখার খুব ইচ্ছা হচ্ছে, বেরোও না বাইরে। প্রভু ঠিক আছে, যার জন্য বসেছিলাম সে যখন এসে গেছে বেরোচ্ছে। বেরিয়ে এলেন বাসু ঘোষ। প্রভু একটা সত্যি কথা বলবে কি? শুনলাম তুমি নাকি নীলাচলে গিয়ে লীলা সম্বরণ করবে। হ্যাঁ বাসু, এটাই সত্য। হ্যাঁ বাসু। তাহলে প্রভু এতদিন ধরে তোমার নামানুগুণ কীর্তন করছি, কত পদ পদাবলী লিখেছি, আমাকে একটু কৃপা করবে না? নিশ্চয়ই করব। বল তোর কি চাই? কালকে সকালবেলা তুমি যখন চলে যাবে আমাকে একটা জিনিস দিয়ে যাবে প্রভু। নিশ্চয়ই দেবো। বল কি নিবি? কাল সকালে বলবো। সারা রাত আর ঘুমাই নেই মহাপ্রভুর সেবা দিয়ে। মহাপ্রভু যখন ঘুমিয়ে গেছে বাসু ঘোষ সারা রাত ধরে একটা পাতকুয়া খুলেছে। পাতকুয়া বোঝে? 10 ফুট গর্ত করে চওড়া করে বড় করে একটা পাতকুয়া খুলেছে। সকালবেলা স্নান করে দাদা সঙ্গে হরিমন্দির মার্জন করে হাতে জপের মালাটা ধরে এসে দাঁড়িয়েছে। প্রভু তুমি তো চলে যাবে, দিয়ে যাবে না? নিশ্চয়ই দেবো। বল কি নিবি? একে একে ভক্তরা এসছে প্রভুর কাছে। কি চাইবে বাসু ঘোষ? দেখা যায়। বাসু ঘোষ এটা পদকর্তা, আর ওটা বাসুদেব দত্ত। এটা হচ্ছে যে পদাবলীটি গাইলাম সেই পদকর্তা। কেন কাঁদছে বাসু? এই যে বাসু ঘোষ কান্দে আজি গুণ শিউরিয়া, কেমনে রহিবে প্রাণ গৌর না দেখিয়া। তার এটা দিতে গিয়ে ডেফিনেশনটা দিতে গিয়ে এই তত্ত্বটা কথাটা বলছে। বল বাসু তুই কি নিবি? ভক্তগণ তোমরা একটু ধীর হও, দেখি বাসু কি বলে। প্রভু চাওয়ার তো অনেক কিছু, কিছু দিতে হবে না প্রভু, একটা জিনিস দিলেই আমি খুশি। খুব ধ্যান দিন কথাটা। কি চাইবে বাসু ঘোষ? এমন এক বস্তু চাইছে যেটা কেউ কোনোদিন চায়নি। কি চাইলো বাসু ঘোষ? প্রভু জীবনে একটাই আশা, আমি ওই গর্তের নিচে গিয়ে বসবো, হরিনাম করব,
তুমি যাবার আগে শুধু 3 চোল মাটি আমার মাথার উপর ফেলে দিয়ে বলে যাবে, বাসু তোকে নিজে হাতে সমাধি দিয়ে গেলাম। কি বলছিস বাসু? হ্যাঁ প্রভু। না, কোনদিন জীবিত কোন ব্যক্তির সমাধি হয় না প্রভু। তুমি যে একটু আগে বললে আমি যা চাইবো তুমি দেবে। ভক্তগণ বললে, প্রভু তুমি কিন্তু মুখ ফুটে বলেছো বাসু তুই যা চাইবি আমি দেবো। তা প্রভু ভক্তের ইচ্ছায় ভগবান ও যখন চাইছে দাও। ভাবুন, জীবিত বাসু ঘোষ গর্তের নিচে গিয়ে বসলো, মহাপ্রভু 3 চোল মাটি দিয়ে বললে, বেশ বাসু তোর ইচ্ছা পূরণের নিমিত্তে আমাকে দিতে হলো। যত পাপী হোক তোকে জীবিত অবস্থায় সমাধি দিলাম। সেদিন থেকে ওই জায়গার নাম হলো নরপোতা। আজও একদম তমলুকে যাবেন, বলবেন নরপোতা যাব মহাপ্রভুর মন্দির, বললেই 3 চোল মাটি যেই দিলেন, প্রভু ইশারা করলেন, ভক্তগণ মাটি চাপা দিয়ে দিলেন। জীবিত অবস্থায় বাসু ঘোষের সমাধি হয়েছিল। শুধু ওই কথাটা কানে শুনতে পারবে না যে মহাপ্রভু চলে গেছে। এইবার বাবু যখনই মাটি দেওয়া হয়ে গেল, মহাপ্রভু 3 দিন ওই সমাধিতে পড়ে রইলেন, শুধু চোখের জল। 4 দিনের দিন ভক্তরা বলছে, প্রভু এবার চলো, আজ 3 দিন কেটে গেল, এবার যেতে হবে। যাবার আগে বাসু ঘোষের সমাধিতে মহাপ্রভু প্রণাম করে আর চিৎকার করে জিজ্ঞেস করছে, বাসু বাসু তুই কেমন আছিস? গর্তের নিচে থেকে তখনও 3 দিন পরে বাসু ঘোষ বলছে, প্রভু গো আমি ভালোই আছি, প্রভু গো আমি ভালোই আছি, প্রভু গো আমি ভালোই আছি, প্রভু গো আমি ভালোই আছি। নিত্য নিত্য তোমার লীলা দেখেছি, প্রভু গো আমি ভালোই আছি, নিত্য নিত্য তোমার লীলা দেখেছি, প্রভু গো আমি ভালোই আছি। নিত্য নিত্য তোমার লীলা দেখেছি, প্রভু গো আমি ভালো আছি। নিত্য তোমার প্রভু লীলা দেখেছি, তুমি চলে গেলে আমি চলে যাব, নিত্য তোমার লীলা প্রভু তুমি চলে গেলেই আমি চলে যাব, নিত্য তোমার লীলা দেখেছি, তুমি চলে গেলেই চলে যাব, নিত্য তোমার লীলা দেখেছি। আজ তাই রে লীলার বলি হরি নাম, নিত্য নিত্য লীলা দেখেছি, লীলার বলি নিত্য লীলা দেখেছি, প্রভু গো আমি ভালো আছি। ও কি গুণ শিউ হিয়ারে ও বাসুদেব ঘোষ কান্দে গুণ শিউরিয়া
खेता खेता तेरे खेता खेता तक खेता धीरे 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 সিঙ্গুরিয়া রে श्री राधा रमण मदन मोहन ब्रज गोपी नयना वीरा आश्रितयाशय परमयाशय तुमियो हे मम प्राणराम। श्री राधा रमण मदन मोहन ब्रज गोपी नयना वीरा आश्रितया जगतयाश्रय
রক্ত সম্বন্ধ, আর গুরু ভাই প্রেমের সম্বন্ধ। প্রেম ছাড়া ভগবানকে পাওয়া যাবে না, প্রেম ছাড়া গৌরকে পাওয়া যাবে না। গৌরের সঙ্গে গৌরের নাম, এর পিতা মাতা ধন্য, এর সঙ্গ পেয়ে আমিও ধন্য। প্রেমের ভাই, যে যতখানি পারবে এই সময় একে গুঁজলে প্রেম বার করে দেবে। ছুটতে ছুটতে গিয়ে বাসুদেব দত্ত শ্রীবাস অঙ্গনের দরজায় আছাড় খেয়ে পড়ল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নিত্য লীলায় নবদ্বীপে প্রবিষ্ট ছিলাম। এইবার চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভেবেছিলাম ভজন আজকে গাইব, আবার বললো ভজন একটু করুন। চলুন সবাই মিলে গেয়ে নি। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো যাই চলো যাই চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড স্বামী কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, রাধা কুণ্ড স্বামী কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে ভজনটি গাইছি, যে ছেলেটা লিখেছিল তখন তার বয়স 8 বছর। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। তাহলে মায়ের দুঃখী, বাবার নাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে গুরুতত্ত্ব নাম হলো দুঃখী কৃষ্ণদাস। গুরু কৃপা পেয়ে চলে এলেন বৃন্দাবনে। নিকুঞ্জ মন্দির ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেলেন রাধারানীর চরণের নপুর। রাধারানী বললেন, তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম হবে শ্যামানন্দ ঠাকুর। ধারেন্দা মেদিনীপুর ছিল আগে, এখন উড়িষ্যা মেদিনীপুরের বর্ডারে পড়ে গেছে পশ্চিম। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন।
সময়টা এতক্ষণ তো নাম করলে, এইখানে বসে 84 কোষ বৃন্দাবন ঘুরে নিন। তবে আগে জয় দিতে হবে, আর জয় দিতে গেলে হাত আর নিচে রাখলে হবে না। জয় বিশ্ব ভানু, জয় কৃতিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় হরি বল, হরি বল। জয় 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 জয়। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় হরি বল। অভিরা নগরী। জয় 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 জয়। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরা। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মায়, জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরা। জয় রাম জয় জয় বৃন্দাবন মাসি যত জন। জয় রাম ঘাট, জয় নিধিনন্দ, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী, জয় কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় নিজপতি, জয় রাকন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় জগৎপতি, জয় রামচন্দ্রগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। সমণ্ডল জয় কৃষ্ণ, জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীরাসমণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাপা পদ্ম করিয়া সর, বিজয় নবাপাদে পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন। চলো ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, নিতাই গৌর হরি বল। ভজ শ্রী রাধা রাম, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। ভজ শ্রী রাধা রাম। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। बोलो वृंदावन धाम की, अष्टो सखी शिरोमणि राधा रानी की, शाम सरोवरेर मरालिनी राधा रानी की। रानी हमारी श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारी श्री राधा रानी मेरी प्यारी। শুধু আপনি আমি নন, ত্রিভুবন স্বর্গ মর্ত্য পাতাল तीन लोकन से प्यारी राधा रानी हमारी। ये भगवान से प्यारी राधा रानी हमारी। तीन लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी
रानी हमारी महारानी हमारी दर्शन वाले हमारे राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर न पावे शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान न पावे कुंदो करत बुहारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी ও মাইরা 24 ঘন্টায় 21,684 বার তিরাশি হয়ে গেলেই বলো হরি। হরি বল। তাহলে কে কবে মরিব তাহা কারণ নাহি জানা, একদিন তো জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাটে। সুযোগ যখন হয়েছে আর তো কাল আসবো না, কারণ আজকের পর কাল থেকে চলে যাব আসানসোল। আসানসোল থেকে আরো 20 কিলোমিটার বানপুর, যার ফলে আবার দেখা হবে কিনা ভগবান জানে, কে থাকবো আর কে চলে যাব তাও বলা যাবে না। সুযোগ যখন হয়েছে চলুন সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করে দিই। কিভাবে আত্মনিবেদন করবেন? স্বর্গে সোরি জগত কল্যাণী स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी वृंदावन में गोकुल में नंदगांव में बरसाना में दान गली में मान गली में कुंज गली में श्वेतोद्वीप में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चकलेश्वर में झाझाऊ में अंतबहर में कंडकुटड़ा जसीपुरा में गोवर्धन में मान गली में कुंज गली में श्वेतोद्वीप में प्रेम सरोवर कुसुम सरोवर राधा कुंड में श्याम कुंड में सती कुंड में उद्धव कुंड में मानस कुंड में गोपी कुंड में सारस वन में मोहावन में वन में कमल वन में वन में वन में बेल वन में हार वन में बर्ड वन में सारस वन में मोहावन में वन में कमल वन में निकुंज वन में मधुवन में निधुवन में वृंदावन में घर घर बोले श्री राधे राधे वृंदावन में घर घर बोले राधे राधे ओ जमुना जी की लहरा बोले श्री राधे राधे ओ यमुना जी की लहरा बोले राधे राधे श्री राधे राधे
রাধারানীর কাছে কিছু চাইবেন না? কি চাইবেন বলে দেবো? রাধে ঘন শ্যাম মিলা किशोरी तेरा श्याम मिला रे ओ प्यारी रे राधे घन श्याम मिला दे किशोरी घन श्याम मिला दे रे प्यारी रे भक्त जना को कृपा कर ले हो सीधा भक्त जना को कृपा कर दे हो सीधा रे रसिक जना को कृपा कर ले हो सीधा रे रसिक जना को कृपा कर दे हो सीधा रे राधे घन किशोरी घन श्याम मिला दे ओ पिया रे राधे घन श्याम मिला दे किशोरी तेरा प्यारी तेरा श्याम मिला दे। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, কিন্তু বৃন্দাবনে থাকবো উত্তর ভারত বৃন্দাবনে নয়। আজকে আমরা যাব গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন কোথায়? শ্রীধাম নবদ্বীপ। শাস্ত্রে কিন্তু 5টা বৃন্দাবনের কথা উল্লেখ আছে, জানেন? জসমিন হরি নাম ধাবত তসমিন বৃন্দাবনম পুরী যাত্রা, এটা আজকে বৃন্দাবন। যত্র যত্র তুলসী কাননম তত্র বৃন্দাবনম পুরী যাত্রা, যেখানে তুলসীর কানন সেটা বৃন্দাবন। সাধুগুরু বৈষ্ণব আগমন যত্র তত্র বৃন্দাবনম পুরী, যেখানে সাধুগুরু বৈষ্ণব ভক্তদের আগমন সেটা বৃন্দাবন ধাম। আর যেখানে সাধুগুরু বৈষ্ণব গ্রন্থ স্থাপনম, গ্রন্থ মন্দির, যেখানে গ্রন্থ থাকে, মানে আমরা যারা পড়াশোনা করি গ্রন্থ যেখানটা রাখা হয় ওই জায়গাটাকে বলা হয় বৃন্দাবন ধাম। আর একটা 4টে হয়ে গেল, 5 নম্বরটা উত্তর ভারত লীলা প্রেম কেলি নিকেতন শ্রীধাম বৃন্দাবন। এর বাইরে কোনো বৃন্দাবন আছে কি? আছে। এর বাইরেও একটা বৃন্দাবন আছে যেটা গুরু কৃপায় জানা যায়। সেটা কোন বৃন্দাবন? প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে। কোন বৃন্দাবন, কোন বৃন্দাবন, কোন বৃন্দাবন, কোন বৃন্দাবন, কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়। কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়। চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন, বৃন্দাবন জীবের হৃদয় মাঝারে জীবের হৃদয় মাঝারে। এটা একমাত্র গুরু কৃপায় জানা যায়, তাছাড়া বুঝে যাবে। বুঝে নিলেন? তাহলে চলুন গুপ্ত বৃন্দাবন। বাসুদেব দত্ত ছুটতে ছুটতে এসে শিবাসঙ্গনের দরজায় আছাড় খেয়ে পড়লেন। মহাপ্রভু বলছে শিবাস কি ওকে এনে দাও, আমার বরকে এনে দাও শিবাস, ওকে আমার বরকে এনে দাও। কে প্রভু? তুমি তো সকলকে বিদায় দিয়ে দিলে, সবাই তো বাড়ি চলে গেছে, কে আছে? ও মাইরা দরজা খুললে আস্তে, যখনই আসন পেতে ঘরে বসবেন সবার আগে দরজায় খিল দিয়ে দেবেন। বোঝা গেল? তত্ত্বটা বুঝে নিন। ঠেক দিতে পারছো না, কষ্ট হচ্ছে। যখনই জপে তপে পূজায় যেখানে বসবেন আগে ফার্স্ট ঘরের দরজা বন্ধ করবেন। কেন? ঘরের দরজা মানে বুঝে নিয়েছেন তো? বুঝেননি? ঘরের দরজা বন্ধ করবেন। কোন ঘরে? এমন মজার পরিপাটি
একটা ঘরের দুটো খুঁটি, দুটো খুঁটি, 9 দরজায় 8টা কুঠি, 4 জানালা দিয়েছে ও নাগরী, কোনখানেতে বসে বিধি ঘর সৃজন করেছে। কোনখানেতে বসে বিধি ঘর সৃজন করেছে। বুঝে নিলেন? সবার প্রথম যখনই আসন পেতে বসবেন ঘরের দরজায় খিল দিয়ে দেবেন। না না, তোমাদের সুবিধা হয়ে গেল। এরপর ঘুমাবে, আমি যদি বলি তখন বলবে জব করছি। ঘরের দরজায় খিল। হ্যাঁ, দোষ আমাদের হাতের নয়, দোষ আমাদের পায়ের নয়, দোষ আমাদের মুখের নয়। জানেন, এত বড় দেহটার মধ্যে দোষীকে এই চোখ দুটো। যেখানে খারাপ জিনিস থাকবে সবার আগে এরা দুজন ছুটে চলে যাবে। হ্যাঁ, ধরে রাখতে পারবেন না। কি কত সাধু মুনি ঋষি চলে গেল, আমার ভজন হলো। ঘরের দরজায় না খিল দিলে যে কোনো মুহূর্তে পথভ্রষ্ট হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? এই জন্যে যারা সাধন ভজন করে, যারা সাধন ভজন করে, গুরুদেব আগেই বলে দেয় দরজায় খিল দেওয়া শিখবি। কেন? কোন সুন্দরী রমণী দেখলে সবার আগে খানিকক্ষণ খিল দিয়ে দিবি ঘরে, তাহলে বিপদ আছে। দোস্ত চোখে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল তো। দরজা যখন খুলি, বাহ্যিক জগতে ঘরের দরজা যখন আমরা খুলি, খুলেই কি চৌকাটের দিকে তাকাই? কোথায় দেখব? দূরের দিকে। এইবার চলুন, শিবাস ঠাকুর দরজাটা খুলেই প্রথম পাটাই তুলে দিলেন বাসুদেব দত্তের বুকের ওপর। প্রভু, এখানে তো কেউ নেই, তুমি কাকে নিয়ে যেতে বললে? কেউ তো এখানে নেই। বাসুদেব দত্ত মনে মনে ভাবলেন, যদি আওয়াজ করি তাহলে ও পাটা সরিয়ে দেবে, ভক্ত কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। তাই আস্তে আস্তে 2 হাত দিয়ে দুদিক দিয়ে নিয়ে এসে পাটা চেপে ধরে বলে উঠল, আছে গো আছে, তোমার চরণের নিচে পড়ে আছে, তোমার চরণে আছে, চরণের নিচে পড়ে আছে, তোমার চরণের নিচে পড়ে আছে। অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। সে যে অধম ভক্ত বাসুদেব দত্ত, বলি গৌর কৃপা পাবে বলে হরি। বাসুদেব দত্ত পাবে বলে, অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। আস্তে 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 প্রভু, আচ্ছা কে? এক ভক্ত জানো প্রভু, যেই তার বুকের উপর পা দিয়েছি চিৎকার করে উঠলো। তারপর আর কথা বলছি না। আমার মনে হয় আমার পদপৃষ্ঠে ভক্ত মারা গেছে। শিবা, এ তুমি কি বলছো শিবা? তাড়াতাড়ি যাও, তাকে আমার বক্ষে এনে দাও। শিবা, শিবাস ঠাকুর এসে ডাকছে, ও ভাই ওঠো, এ তো কথা বলছে না। শিবাস ঠাকুর নতজানু হয়ে করপুটে দেখছে, ঠোঁট দুটো যেন নড়ছে মনে হচ্ছে। কানটা দিয়ে শুনছে, ভেতর থেকে আওয়াজ বেরোচ্ছে। ভেতর থেকে কি বেরোচ্ছে? গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর গৌর
গৌর গৌর গৌর হে গৌর 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 হে গৌর 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 রে গৌর 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 রে। ও ভাই, প্রভু তোমায় ডাকছে, ভেতরে চলো। আমাকে আমাকে ডাকছে, বেশ চলো। এসে দাঁড়ালেন মহাপ্রভুর সামনে। ও মাইরা, সেই সকাল থেকে শুনতে পাচ্ছেন বাসুদেব দত্ত কি বলে এলো, আমি গৌর পেতে চাই, তাই তো? মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বলছে, প্রভু কি আমাকে চিনতে পারছো? কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারি। এই জন্যই বলে পাওনাদার ঘরে এলে না চিনতে পারে না মানুষ। এটা বোঝেন? পাওনাদার ঘরে এলে কি করে? কোথা থেকে আসছো? তোমায় তো ঠিক বুঝতে পারছি না, তার মানে দিতে হবে। প্রভু তুমি সত্যি আমাকে চিনতে পারছো না গো? কে তুমি? মনে করে দি, তুমি আমার চোখের সামনে আমার বাবাকে মেরে ফেলেছিলে। তোমার চোখের সামনে তোমার বাবাকে মেরে ফেলেছিলাম, ঠিক মনে পড়ছে না তো? প্রভু আরো মনে করে দেবো, অর্ধেকটা সিংহ অর্ধেকটা মানুষ। তুমি তুমি আমার ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ আমার বুকে এসো, প্রহ্লাদ আমার বুকে এসো। না, সবে একটা বলেছি, এখনো বলবো। বলো প্রভু, তোমার মনে আছে কি ত্রেতা যুগে তুমি গভীর অরণ্যের মধ্যে ঢুকে গিয়ে পথ হারিয়ে ফেলেছিলে, জল জল করে কাঁদছিলে? আমি তোমাকে পদ্ম পাতায় করে চোখের জল বার করে খাইয়েছিলাম। সেদিন আমি ছিলাম রাম ভক্ত নরসিংহ। নরসিংহ, তুমি আমার সেই নরসিংহ? এসো আমার বুকে এসো। না, আরো মনে করে দিই, দাপর যুগে 89 বছর তুমি দ্বারকার রাজা ছিলে, আমি ছিলাম দ্বারকার প্রিয় কীর্তন গায়ক মধুব্রত। মধু, তুই সেই মধু? আয় আমার বুকে আয়। না, তুমি বলেছিলে যেদিন দেখা হবে তোর সব ঋণ আমি শোধ করে দেব। কলিতে আমার পরিচয় বাসুদেব দত্ত, কুমারহট্ট, হালি শহর। গেছেন তো? হালি শহরের কুমারহট্টের কাঞ্চনপল্লীতে আমার বাড়ি। বাংলাদেশ থেকে ছোটবেলায় চলে এসেছিলাম, ওখানে এসে সংসারও করেছিলাম প্রভু। কিন্তু বাসর ঘরে যখন স্ত্রীর কাছে যাব, হঠাৎ মনে পড়ে গেল দেহটা অপবিত্র করার আগে গৌর চরণে দিয়ে আসি। ওমা, বাসর ঘরে বউ ফেলে রেখে পালিয়ে এসেছিস? হ্যাঁ প্রভু, দেহ অপবিত্র করার আগে। আচ্ছা প্রভু, কি তুমি বলেছিলে যেদিন তোর সঙ্গে দেখা হবে তোর ঋণ মিটিয়ে দেবো? বলো আজকে দেবে? নিশ্চয়ই দেবো। বল কি নিবি বাসু? প্রভু তার আগে একটা সত্যি কথা বলো তো, তুমি শুনেছি কলিযুগে পতিত পাবন? হ্যাঁ, তাহলে তুমি যদি পতিত পাবন, এত পতিত জীব পড়ে আছে কেন? ও বাসু, কলিতে কারা পতিত পড়ে থাকবে জানিস বাসু? কারা প্রভু? যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে নামে গো। রুচি নহে হেন কৃষ্ণ নামে, এই নামে গো। রুচি নহে হেন কৃষ্ণ নামে নামে গো। রুচি নহে হেন কৃষ্ণ নামে নামে গো। তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে। তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ করবে। তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে। তবে যেন
পূর্ব জন্মে আছে কোনো পাপ করবে সে লাগি বিধাতা তার বামে বামে গো সে লাগি বিধাতা তার বামে ওগো বামে গো বলি পূর্ব জন্মের পাপের ফল পূর্ব জন্মের পাপের ফল হাসে কারো নয়নে জল পূর্ব জন্মের পাপের ফল হাসি কারো নয়নের বলি জল সময় থাকতে হরির হাসি কারো নয়নে জল কেউ হাসি কারো নয়নে জল পূর্ব জন্মের পাপের ফল কি দে বাসু কি নিবি বল বাসু প্রভু তালে কলিতে পড়ে আছে কারা সাকাট সুকাট কুকড়া বুঝে নিলেন তিন কো যা দেখ এখন সত্যি কথা না বলাই ভালো সত্যি কথা বললে অনেকের গায়ে বাঁধবে কি साँच कहेगा मरेगा लट्टा मिठा जगत भुलावे गौरस गली गली जाची तो केसुरी बैठल बिकावे ओगो गौरस गली गली जाची तो केसुरी बैठल बिकावे घर का बौड़ी पीड़ित न पावे 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 चीतो चोरेर दासी मन चीतो चोरेर दासी तुलसीदास कहे धन्य तमाशा दुख लागो और हासी धन्यदास के तुलसीदास के धन्य तमाशा दुख राधे और हासी दुखो लागे हासियो पाए কেন ভালো করে বুঝে নিন সাঁচ কহেগা তো মরেগা লাঠা সত্যি কথা বললে বাজারের বুকে মার খেতে হবে মিথ্যা জগৎ ভুলাও যে যত কলিযুগে মিথ্যে বলতে পারবে তার বাজার তত রমরমিয়ে চলবে কিন্তু মাথায় রেখো ক্যামেরা চলছে কি সব ধরা পড়ে যায় হ্যাঁ ও মাইরা সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হবে হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হবে তা তুমি পাপ করলে না পুণ্য করলে কোথায় প্রমাণ হবে ক্যামেরা চলছে সব ছবি উঠে যাচ্ছে পৃথিবীতে 3টে ক্যামেরা আছে জানো এই যে ক্যামেরা বসিয়েছে কাল সকালেই ছেড়ে দেবে গৌরাঙ্গ বাবু এই বললেন গৌরাঙ্গ বাবু ওই বললেন এটা একটা ক্যামেরা ভিডিও ক্যামেরা আর একটা ক্যামেরা আছে আপনার ভেতরে কোনো পার্টস ডিস্টার্ব হয়ে গেলে ধরুন হাত ব্যথা করছে এখানটা একটা এক্সরে করতে হবে এক্সরে ক্যামেরা ওটা শুধু ভেতর দেখা যায় বাইরে দেখা যায় আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে ভেতরও দেখা যাবে না বাইরেও দেখা যাবে না তোমার জন্ম টু মৃত্যু আপনা আপনি ছবি উঠে যাচ্ছে কি ভেবো নিয়ে জন্মে গৌরাঙ্গ চক্রবর্তী আবার পর জন্মে গৌরাঙ্গ চক্রবর্তী হবে শেফালি সেগুড়ে বালি কেন যাহা তুমি করে গেলে আসিয়া হেতায় চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায় ওগো চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায় সাবধানে চলো রে মন হও রে হুঁশিয়ার বেলা তোমার ডুবে আসবে আসবে অন্ধকার সাবধানে চলো রে মন হও রে হুঁশিয়ার বেলা তোমার ডুবে আসছে আসবে অন্ধকার সে কোটিপতি হোক আর ভিখারি হোক অন্ধকার তাকে দেখতেই হবে অন্ধকার দেখতে হবে মানে বুঝতে পেরেছেন তো বলো হরি হরি বল কিছু নিয়ে যেতে পারবে বলো কি এনেছো কি নিয়ে যাও কে হরি বল হরি বল নিয়ে যাবে বাতাসা নিয়ে যাবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কিচ্ছু নিয়ে যেতে পারবে না কিচ্ছু নিয়ে আসতেও পারবে না বাহ্যিক জগতের হিসাব করলে কিন্তু ভেতর জগতের হিসাব করলে নিয়েও এসেছো নিয়েও যাবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নেওয়া গেল তো দেবতা কোথায় খুঁজছেন মন্দিরে নেই
মসজিদে নেই, গির্জায় নেই, তাহলে দেবতা কোথায়? বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, শ্বশুর শাশুড়ির সেবা করব না, আর মন্দিরে গিয়ে মাথা কুড়বো, ঠাকুর দেখা দাও, ঠাকুর দেখা দাও, ঠাকুর। বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে? কোনো লাভ নেই গো। সংসার মাঝারে আকারও সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভাবে জনম ধরি। এইগুলো বাচ্চাদের শেখাবে, বুঝলি? সকালবেলা ঘুম থেকে উঠবি, বাবা মাকে প্রণাম করে নিবি, 33 কোটি দেবতার সেবা হয়ে গেল। এসব শেখাবে না। ছেলেকে কি শেখাবে? সকালে উঠেই বলবি গুড মর্নিং। আজকে গিয়ে দেখুন মায়াপুরে বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, ওটা আমাদের বাপের সম্পত্তি। কি হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। শিখাতে হবে এখন থেকে। তোর জাতি কি? এখন ফোন করছো কেন? পাড়ায় পাড়ায় এসে বাড়িতে এসে বলে দিতে পারোনি, শেখাতে পারোনি তখন? কি গো, একটা মুসলমান বাড়ির বাচ্চাকে ডেকে জিজ্ঞেস করবেন, রহিম তোর জাতি কি? মুসলমান। তোর ধর্ম কি? ইসলাম ধর্ম। তোর জাতি কি? তোর জাতি কি বলে? গোয়ালা। আরে ওর নাম জিজ্ঞেস করেছি, তুই বল তোর জাতি কি? এখন শেখাচ্ছেন হিন্দু বল, হিন্দু বল। বাড়িতে শেখাননি কেন? তোর জাতি হচ্ছে হিন্দু, তোর ধর্ম হলো সনাতন ধর্ম। সনাতন কাকে বলে সেটাই জানেন, হিন্দু কাকে বলে সেটাও জানেন। মানে আমরা ধর্ম নিয়ে সচেতন নই। খাবো দাবো ঘুমাবো, সংসারে লোক বাড়াবো, হরিবল বলে চলে যাবো। সচেতন হন মা, হাত জোড়ো করে বলছি। এখনো বাচ্চাগুলোকে, প্রজন্মগুলোকে জানান তোর জাতি হলো হিন্দু, তোর ধর্ম সনাতন ধর্ম। সনাতন কাকে বলে? চিরন্তন সত্য। ধর্ম মানে ধরে রাখা বা ধারণ করা। তাহলে চিরন্তন সত্যকে ধরে রাখার নাম সনাতন ধর্ম। হিন্দু কাকে বলবো? চারটে গুণ তোর মধ্যে যেন বর্তমান থাকে। বাবা তাহলে তুই হবি হিন্দু। চারটে গুণ কি কি মা? মা বলবে দাঁড়া বলবো পরে। মা তো নিজেই জানেনি। যেমন এই মাস্টার রাগ করবে না, তখনকার দিনে মাস্টাররা পড়াতো একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, খোঁতকে খোঁতকে বলবে, পাঁচে পঞ্চবার, মাস্টার আর বলবে না কিছু। ও মাস্টারই জানে না আর বলবে কোথা থেকে? কি সাথে সমুদ্র, আটে অষ্টবসু পড়ি দিয়ে চলে যাবে। 8টা বসুকে 7টা সমুদ্র কি কি এগুলো তখন মাস্টাররা পড়িয়েছে। বলো সত্যি কথা, মাস্টারই জানে না। তাহলে ওকে জানাতে হবে তোর জাতি হলো হিন্দু। কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। চারটে গুণ বাবা যেন তোর মধ্যে থাকে, তবে তুই হিন্দু প্রধান। হিত, ন্যায়, দয়া, উপকার। চারটের প্রথম অক্ষর নিন, আপনার বানান দাঁড়াবে হিন্দু। বুঝে নেওয়া গেল? সারাদিনে হিত করেন তো? সে যে কি হিত করেন জানেন? হিত মানে ভালো করা। কার ভালো করে? লোকের ভালো করি আমি। সারাদিন শুধু কাঁচি দিই, কি ভালো করিনি? শেফালি মায়ের দিনরাত চর্চা করি, ভালো করিনি? কি গো, ও কেউ আছে নাকি শেফালির মা?
আমি কিন্তু ওই ভেবে বলিনি, আমি যাই হোক একটা নাম বলে দিয়েছি, কেউ যেন খারাপ ভাববেন না। কি তাহলে হিত করি ন্যায়, সর্বদাই ন্যায়ের পথে চলি, আমি অন্যায় করি। আমি বলবো নি, মুখ খুলবো নি, খুললে উল্টো পাল্টা বেরিয়ে যাবে, তখন গায়ে বেঁধে যাবে। সারাদিন যে কি ন্যায়ের পিছনে চলো সে আমি জানি কি ভগবান জানে। কি গো, হিংসা নিন্দা উলুর বেড়া পরচর্চার বাঁধন ঘেরা, হিংসা নিন্দা উলুর বেড়া পরচর্চার বাঁধন ঘেরা। হিংসা নিন্দা হাততালি দিচ্ছ কেন? উলুর বেড়া দেখেছো? কি গো হোমা, উলুর বেড়া দেখেছো? হিংসা নিন্দা হলো উলুর বেড়ার মতো। উলু গাছের সঙ্গে তুলনা করলেন কেন? বলে ও যতটুকুতে লাগবে না গোল হয়ে আর খালি চুলকাবে সারাদিন। ও কথা বলে যাবে, কাজ এদিকে চলবে। হ্যাঁ, তার মানে কি ওকে তুমি যাই করতে দাও ঘুরে ফিরে সেই হিংসা নিন্দার কথাতেই চলে আসবে, ফিরে আসবে। দেখবেন এক একটা মানুষ আছে, তাকে আপনি যাই বোঝান সব শুনে নিল, হ্যাঁ তোর কথাগুলো ঠিক, কিন্তু মাস্টারের মেয়ের কি এটা করা ঠিক হলো? ও ঘুরে ফিরে সারা সেইখানেই যাবে। একটা জমির 9টি ভেড়া, জমির বাড়লো ভাবনা দিনে দিনে, দিনে দিনে গুরু বিনা চাষ হবে না হৃদয় জমিনে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নিয়ে গেল তো।